রাতের আকাশে ঝলমলে নক্ষত্র, চাঁদ আর গ্রহগুলোর দিকে তাকিয়ে মানুষ হাজার বছর ধরে প্রশ্ন করেছে, ওখানে কি কেউ আছে? পৃথিবীর বাইরে কি জীবন সম্ভব? এই প্রশ্নের উত্তর খোঁজার সবচেয়ে বড় জায়গাগুলোর একটি হল মঙ্গল গ্রহ। কিন্তু তুমি কি জানো মঙ্গল গ্রহকে কেন বলা হয় লাল গ্রহ? আর কেনই বা মানুষ এত আগ্রহী এই গ্রহে অভিযান চালাতে? চলো আজকের ভিডিওতে আমরা জেনে নেব মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য, কেন একে লাল গ্রহ বলা হয়, প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের চোখে মঙ্গল, নাসার ঐতিহাসিক সব মঙ্গল অভিযান এবং ভবিষ্যতের সেই স্বপ্ন যেদিন মানুষ সত্যিই পা রাখবে লাল গ্রহে। মঙ্গল গ্রহকে কেন লাল গ্রহ বলা হয়? আকাশে তাকালে মঙ্গল গ্রহকে আমরা একটি লালচে আলো হিসেবে দেখতে পাই। এই লালচে রঙের কারণ হল মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা মরিচা জাতীয় পদার্থ রয়েছে। এই মরিচাই সূর্যের আলো প্রতিফলিত করে গ্রহটিকে লালচে রঙের মতো দেখায়। ঠিক এই কারণেই মানুষ একে বলে রেড প্ল্যানেট বা লাল গ্রহ। মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য। মঙ্গল হল সূর্য থেকে চতুর্থ গ্রহ, আকারে পৃথিবীর অর্ধেকের মতো। একে বলা হয় পৃথিবীর ছোট ভাই। এখানে আছে বিশাল আগ্নেয়গিরি অলিম্পাস মন্স, যা সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি। মঙ্গলে রয়েছে ভ্যালেস ম্যারিনারিস, যা গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও 10 গুণ বড় এক উপত্যকা। একসময় এখানে পানির প্রবাহ ছিল বলে ধারণা পাওয়া গেছে। বর্তমানে এখানে রয়েছে বরফে ঢাকা মেরু অঞ্চল। সবকিছু মিলিয়ে বিজ্ঞানীরা মনে করেন মঙ্গলে অতীতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, এমনকি ভবিষ্যতেও মানুষ বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার লোকেরা মঙ্গলকে দেখত যুদ্ধের দেবতা হিসেবে। রোমানরা একে বলতো মার্স, যুদ্ধের দেবতা। গ্রিকরা বলতো অ্যারিস। প্রাচীন ব্যাবিলনীয়রা একে চিনত নের্গাল নামে। এই লালচে রঙই যুদ্ধ, আগুন আর রক্তের প্রতীক হয়ে উঠেছিল। হাজার বছর ধরে আকাশে ঝলমলে এই গ্রহ মানুষকে ভেতরে ভেতরে টানছিল। 1609 সালে গ্যালিলিও গ্যালিলি প্রথম টেলিস্কোপ দিয়ে মঙ্গল দেখেন। পরে 1900 শতকে জ্যোতির্বিদরা মঙ্গলের পৃষ্ঠে অদ্ভুত রেখার মতো কিছু আবিষ্কার করেন, যাকে বলা হতো ক্যানালস অফ মার্স। অনেকেই ভাবতে শুরু করলেন মঙ্গলে হয়তো বুদ্ধিমান প্রাণী আছে যারা খাল কেটে পানি সরাচ্ছে। এই ধারণাই মঙ্গল নিয়ে কল্পবিজ্ঞান, উপন্যাস ও সিনেমার জন্ম দেয়। নাসার মঙ্গল অভিযান। 1960-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র দুদেশই মঙ্গলে মহাকাশযান পাঠানোর চেষ্টা করে। সোভিয়েত ইউনিয়নের অনেকগুলো চেষ্টা ব্যর্থ হয়। 1965 সালে নাসার ম্যারিনার 4 প্রথমবার মঙ্গলের কাছ থেকে ছবি পাঠায়। এতে দেখা যায় মঙ্গল আসলে মরুভূমির মতো এক নির্জন গ্রহ। ভাইকিং মিশন 1976। নাসার ভাইকিং 1 ও ভাইকিং 2 প্রথম সফলভাবে মঙ্গলে অবতরণ করে। তারা মাটির নমুনা পরীক্ষা করে। তখনও বিজ্ঞানীরা স্পষ্টভাবে জীবন খুঁজে পাননি। পাথফাইন্ডার ও সোজার্নার রোভার 1997। ছোট্ট রোবট সোজার্নার মঙ্গলে ঘুরে বেরিয়ে ছবি ও তথ্য পাঠায়। এটি মানুষের মনে নতুন করে আশা জাগায়। স্পিরিট ও অপরচুনিটি রোভার 2004। দুটো রোভার কয়েক বছরের বদলে 1 দশকের বেশি কাজ করে। তারা প্রমাণ দেয় মঙ্গলে একসময় তরল পানি ছিল। কিউরিওসিটি রোভার 2012 এখনও সক্রিয়। এটি এখনও মঙ্গলের গেইল ক্রেটারে কাজ করছে। এটি আবিষ্কার করেছে মঙ্গলের মাটিতে জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান রয়েছে। ইনসাইট মিশন 2018। এটি মঙ্গলের ভিতরের ভূমিকম্প ও গঠন পরীক্ষা করছে। পার্সিভিয়ারেন্স রোভার 2021 থেকে বর্তমান নাসার সবচেয়ে উন্নত রোভার। এর সাথে আছে ছোট্ট হেলিকপ্টার ইনজেনিউইটি, যা প্রথমবারের মতো অন্য গ্রহে উড়েছে। এটি মাটির নমুনা সংগ্রহ করছে ভবিষ্যতে পৃথিবীতে আনার জন্য। অন্যান্য দেশের মঙ্গল অভিযান। শুধু নাসা নয়, আরও অনেক দেশ মঙ্গলে পৌঁছাতে সক্ষম হয়েছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস, ভারতের মঙ্গলযান 2014 সালে মাত্র একবারেই সফল। সংযুক্ত আরব আমিরাতের হোপ প্রোব 2020, চীনের টিয়ানভেন 1 রোভার 2021। ভবিষ্যতের লক্ষ্য মানুষ পাঠানো। নাসার লক্ষ্য হল 2030 সালের মধ্যে মানুষকে মঙ্গলে পাঠানো।
এর জন্য স্পেসএক্সও কাজ করছে। তাদের স্টারশিপ রকেট ভবিষ্যতে সরাসরি মানুষ ও কার্গো নিয়ে মঙ্গলে যাবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞানীরা চাইছেন মঙ্গলে বেস তৈরি করতে, যেখানে মানুষ টিকে থাকতে পারবে। মঙ্গল কেন এত গুরুত্বপূর্ণ? মঙ্গল আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহগুলোর একটি। এখানে একসময় পানি ছিল, তাই প্রাণের সম্ভাবনা সবচেয়ে বেশি। ভবিষ্যতে মানুষ পৃথিবীর বাইরে বসবাস করতে চাইলে মঙ্গলই হতে পারে প্রথম গন্তব্য। মঙ্গল গ্রহ আজ আর শুধু লাল আলো নয়, এটি মানবজাতির স্বপ্ন, জিজ্ঞাসা আর ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক। হয়তো আগামী শতাব্দীর শুরুতেই আমরা দেখব প্রথম মানুষ মঙ্গলের মাটিতে পা রাখছে, লাল ধুলোয় নিজের পদচিহ্ন রেখে যাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাকে এই ধরনের তথ্যবহুল ভিডিও বানাতে উৎসাহিত করবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো অজানা বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।